আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে আবারও ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট, লাইক করতে ভুলবেন না। আর আমি সকাল সকালই এই তো ভিডিওটা স্টার্ট করে দিলাম বিছানা গোছান থেকে শুরু করে। আর আমরা মেয়েরা বিছানাটা গুছিয়ে নিলে আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই মনে হয় সংসারের অর্ধেক কাজ করা হয়ে যায়। এই তো আমি ঝটপটে বিছানাটা গুছিয়ে নিলাম। আর অনেক আপুদেরকে দেখি এভাবে কোল বালিশ গড়গড় করে এক সাইডে চলে যায়, দিয়ে দেয়। আমিও এভাবে দিয়ে দিলাম। আর পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা বলি, আমরা মানে গরিবও না, ধনীও না, মাঝামাঝি, যাকে বলে মধ্যবিত্তি সবাই বলে। আর আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা কিভাবে সংসারে একটু আয় উন্নতি করতে পারি সেটাই আজকে আপনাদেরকে বলবো। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি এই যে চাদরগুলো তুলে নিলাম, এখন এই চাদরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব, ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর একটা কথা বলি, আমরা চাইলেই কিন্তু অনেক টাকা আয় করতে পারি। এই যে আমার ঘরের ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদিনে কেনা না। এগুলো একটু 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 করে জমানো টাকা দিয়ে আমার ঘরের সবগুলো জিনিস এগুলো কিনা। আপনারাও চাইলে আপনাদের শখগুলো পূরণ করতে পারবেন একটু একটু করে টাকা জমায়া। কিভাবে টাকাটা জমাবেন আমি সেটাই বলি। আপনি চাইলেই কিন্তু 1 কেজি গোস্ত বা 5 কেজি গোস্ত একদিনই খেতে পারেন। আবার চাইলে 5 কেজি গোস্ত দিয়ে আপনি কিন্তু পুরো মাস চালিয়ে দিতে পারেন। আর একটা কথা বলি, আপনি বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক টাকা আয় করতে পারবেন। যেমন যেটা আমার প্রয়োজন নাই সেটা কিনলাম, এতে আমার কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে গেল। আমার যেটা প্রয়োজন আমি সেটা কিনবো, প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিনবো না, বাড়তি কোনো টাকা খরচ করব না। বাড়তি টাকাটা আমি আমার কোনো ব্যাংকে জমা রাখবো, যে কোনো একটা মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক কিনে নেবেন ঘরে। এতে আপনি কিন্তু চাইলেই অতি সহজেই টাকা জড়ো করতে পারবেন, জমাতে পারবেন। যেমন আপনি চাইলে 4টা ডিম দিয়ে 4টে রেসিপি তৈরি করতে পারবেন, আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর 4টে ডিম কিন্তু একবারও খেয়ে ফেলা যায়। আর 4টে ডিম দিয়ে 4 রকমের রেসিপি করে, 4টে রেসিপি করে আপনি সুন্দরভাবে সংসার চালাতে পারবেন। যেমন আপনার ঘরে একটু পাতাকপি আছে, পাতাকপিটা ভাজার শেষে একটা ডিম ভেঙে দিলেন, সুন্দর একটা ডিম পাতাকপি রেসিপি ভাজি হয়ে গেল। আবার চাইলে আপনার ঘরে একটু ডাল আছে, সেই ডালটা রান্না করলেন, সাথে একটা ডিম ভেজে 4টে পিস করে বা 2টা পিস করে আপনি ডালের মধ্যে ছেড়ে দিলেন, একটা রেসিপি হয়ে গেল। আপনি চাইলে 2টা পেঁয়াজ কেটে, 2টা মরিচ কেটে একটা ডিম ভাজি করলেন, 2টা পিস করলেন, একটা রেসিপি হয়ে গেল। আপনি চাইলে 2টা পেঁয়াজ বা 2টা রসুন ভেজে একটা ডিম সিদ্ধ করে ভর্তা করে নিলেন, একটা রেসিপি হয়ে গেল। আপনি চাইলে 4টে ডিম দিয়ে 4 রকমের রেসিপি তৈরি করতে পারবেন, এটা গৃহিণীদের হাতের জাদুতে। আর এই তো আমি আজকে ভাবছিলাম যে গোস্ত রান্না করব, তে ভাবলাম যে না, গোস্ত আজকে রান্না করব না, গোস্ত ফ্রিজে আছে, কোনো মেহমান আলে পারে চালিয়ে নেওয়া যাবে। আজকে আমি এই যে ফেলে দেওয়া জিনিস আজকে রান্না করব। কিভাবে রান্না করব, এই যে পেঁয়াজ আর আলু একই দাম, তাই ভাবলাম আমি আলু না কিনে পেঁয়াজই কিনবো। আমি এই যে কয়েকটা পেঁয়াজ কাটে নিয়েছি, আর কি কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, এখন এগুলো ভেজে নিব। আমি এই যে মরিচটা তো ভেজেই নিলাম, দেখলেন, শুকনো মরিচ। আমি আজকে ভর্তা 2 রকমের ভর্তা করব আর ভাজি করব। আপনারা পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু চাইলে আজকে ফ্রিজ থেকে গোস্ত বা মাছ, বড় মাছ বের করে রান্না করতে পারতাম, কিন্তু আমি রান্না করব না। আজকে আমি রান্না করব গরিবের রাজকীয়ভাবে খাবার। আর এভাবে আপনারা বুদ্ধি খাটিয়ে রান্না করলে কিন্তু গোস্ত মাছ আপনাদেরকে হার মানাবে।
এই যে আমি পেঁয়াজগুলো এখন ভেজে নিলাম। এখন এই যে চিংড়ি মাছের মাথা, এই মাথাগুলো অনেকে ফেলে দেয়, আমি কিন্তু ফেলি নেই। এই চিংড়ি মাছের মাথাগুলো আমি সুন্দর করে বেছে মানে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম। আগে একটু ভেজে নিয়েছিলাম, আবারও ধুলাম, যেহেতু চিংড়ি মাছের মধ্যে অনেক বালি থাকে। এই যে আমি মচমচে ভেজে নিলাম, নিয়ে এটা এখন হালকা ব্লেন্ডার করে নিব, তারপরে পাটায় বেটে নিব। তারপরে এই যে আমার ঘরে টমেটো ছিল, টমেটোগুলো নষ্ট হয়ে যেতেছিল, তো ভাবলাম যে এই টমেটোগুলো সুন্দর করে একটা ভর্তা তৈরি করে নেই। আর এভাবে টমেটো ভর্তা করলে জাস্ট ওয়াও, অনেক মজা হয়। কয় টুকরা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো আমি হালকা ভেজে নিব। হালকা মানে পুরোই ভেজে নিব, পানি ছাড়া ভেজে নিব, শুধু একটু তেল দিয়ে নিলাম। আস্তে আস্তে নো হিটে এগুলো ভাজি করে নিতে হবে। আর এভাবে ভর্তা করলে ভর্তা জাস্ট ওয়াও, অনেক মজা হয়। আপনারা চাইলেই ট্রাই করতে পারেন। এই যে এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠ উল্টে দিলাম। এখন আমি কি করব, এটা যে আস্তে আস্তে মিক্স করে নিব। আমি মিক্স করার পরে যে বাড়তি পানি বের হবে, এই পানিটা আমি শুকিয়ে নিব। আমি কিন্তু আগেই লবণ দেই নেই, তার কারণ লবণ দিলে আরও পানি বের হবে, আর পানি বের হলে তো আমার আরও কারেন্ট ফুরাবে জাল করতে। এই জন্য লবণটা আমি স্বাদ মতো পরে দিয়ে দিব। একটু ধনের পাতা দিয়ে দিলাম। আর এই যে মরিচ যে আমি ভেজে নিয়েছিলাম চিলি ফ্লেক্স, ওইটা দিয়ে দিলাম। তারপরে আমি পরে স্বাদ মতো লবণ দিয়ে নিব। আর এই মাথাগুলো একটু ব্লেন্ডার করে নিয়ে আধা ভাঙ্গা করে নিয়েছি। তারপরে যে পাটায় বেটে নিতেছি। যে কোনো ভর্তা পাটায় বেটে ভর্তা করলে ভর্তাটা অনেক টেস্ট হয়। আর যেহেতু চিংড়ি মাছের মাথা, এটা একদম ফিনিশিং করতে হবে, আমি তাই যে পাটায় ডলে ফিনিশিং করে নিলাম। আর যে কোনো মাছ ভর্তায় বা শুটকি ভর্তায় এক টুকরো আদা দিয়ে দিবেন, এতে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। আর আমি এত আপুদের মতো সুন্দর করে কথা বলতে পারি না। আল্লাহ পাক যাক যেভাবে কণ্ঠ দান করেছেন সেভাবেই কথা বলতে হবে। আমি চাইলেই কিন্তু অন্যজনের মতো কথা বলতে পারবো না। যাই হোক, এই তো আমি হাতে চটকে নিতেছি রসুন আর পেঁয়াজ, এগুলো আগেই তো আমি ভেজে নিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে দিলাম, সুন্দর করে হাতে চটকে নিতেছি। আর এভাবে ভর্তা করলে ভর্তার টেস্ট অসাধারণ বেড়ে যায়। আর এই ভর্তা ভাত ভাজি আপনার গোস্ত মাছ ফেল এভাবে মানে যে ভর্তা করে খেলে পারে, আপনি গোস্ত দিয়ে বা বড় মাছ দিয়ে যতটুক ভাত খেতে পারবেন তার চাইতে 2 প্লেট ভাত বেশি এই ভর্তা দিয়ে খেতে পারবেন। আর আপনারা মাছ ভর্তা করার পরে পাটাটা সাবধানে পরিষ্কার করে ধুবেন, যাতে হাতের মধ্যে কাটা না যায়। এই যে আমি মাজুনি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই যে টমেটোগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো এখন সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে চটকে নিব। আর 2টা ভর্তাই আমার কাছে অসাধারণ হয়েছিল, সাথে বাঁধাকপি ভাজি। এই তো আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সুন্দর রেসিপি 3টে তৈরি করে নিলাম। আর খেতেও মাশাআল্লাহ ওয়াও। ভিডিওটা এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ।